হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল আমার কথা। এটা দেখছেন, এটা একটা টানেল, এটা বেদিয়াপাড়ার টানেল। হ্যাঁ, আজকের দিন হঠাৎ করে সোমনাথ বলল চলো গিয়ে ঘুরে আসি। তাই আমিও ঝটপট রেডি হয়ে চলে গেলাম ওর সাথে। এটা একটা সারপ্রাইজ আমার কাছে, কারণ হঠাৎ করে ও এরভাবে বলবে আমি ভাবিনি। তাই বিটি রোড ধরে সোমনাথ দেখি ডানলপের দিকে যাচ্ছে। প্রথম বুঝতে পারেনি ও কোথায় যাচ্ছে। তারপরে ভাবলাম নিশ্চয় কিছু একটা ভালো সারপ্রাইজ প্ল্যান করেছে। এতদিন পরে সারপ্রাইজগুলোর কথা, আর সত্যি ভালো। হঠাৎ করে আমাকে নিয়ে আসলো কেএফসিতে। এতদিন বাদে কেএফসিতে এসে আমি তো খুব খুশি, কারণ হঠাৎ করে সারপ্রাইজ, হঠাৎ করে কেএফসি ট্রিট, কেন জানি না, কিন্তু আমি আনন্দ পেয়েছি দারুণ। আর ওই যে দেখছেন সোমনাথ দাঁড়িয়ে আছে নিচে, আমি ইচ্ছা করে এরকম একটা সিট নিয়েছি যাতে ওপর থেকে সোমনাথকে দেখা যায়। আর ও খাবার অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে কখন খাবার আসবে। আর এখান থেকে আমি ওকে একটুখানি টুক করে ক্যাপচার করে নিলাম। আর এই যে আমি, দেখুন হেলমেট পরে পুরো কেমন চিপকু হয়ে গেছি, পুরো চিপকু লাগছে আমাকে। ইস, নিজেকেই কেমন কেমন মনে হচ্ছে। আর এই যে এই ভিউটা দেখছেন, ডানলপের কেএফসিতে এই ভিউটা কিন্তু একটা উপরি পাওনা। কেএফসি থেকে ডানলপ মোড়টা এত সুন্দর দেখা যায়, আমার কিন্তু এই ভিউটা দারুণ লাগে। পুরো ডানলপ মোড়টা দেখতে দেখতে কিছু খাবার খাওয়া, এটা একটা দারুণ মজার ব্যাপার। আর এই জন্যই ডানলপের কেএফসিটা আমার এত ভালো লাগে। যাই হোক, অবসর হলো আমার অপেক্ষার, কারণ সোমনাথ চলে এসছে খাবার নিয়ে। ওই যে আসছে আমার খাবার। এই যে এটা হচ্ছে আজকে আমার কেএফসির মিল। দারুণ না? রাত্রে তাই আর বেশি কিছু খেলাম না, একটু সয়াবিনের তরকারি আর পরোটা, আমরা সবাই তাই খেয়েছি। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।